থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার বিমানে ভুয়ো বোমাতঙ্ক। ফুকেত বিমানবন্দর থেকে উড়ানের পরেই আবার জরুরি অবতরণ। তল্লাশির পরে আবার ফুকেত বিমানবন্দর থেকেই ফের উড়ান। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, যেটা ঘটেছিল সকাল 9:30টার সময় থাইল্যান্ডের স্থানীয় টাইম সকাল 9:30টার সময় ফ্লাইটটি উড়ান দেয় এবং তারপর যখনই আন্দামান সাগরে এসে পৌঁছয় তারপরই যেটা প্রকাশ্যে আসে যে সেখানে একটা বোমাতঙ্ক রয়েছে। অর্থাৎ ফ্লাইটের যে শৌচাগার যেটা জানা যাচ্ছে সেখানে একজন কেবিন ক্রু আবিষ্কার করেন সেখানে একটা হুমকি বার্তা দেওয়া রয়েছে এবং সেটা তিনি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানোর পর তিনি এটিসিতে যোগাযোগ করেন এবং বেশ কিছুক্ষণ ওই থাইল্যান্ডেরই এয়ার স্পেসের মধ্যে এই ফ্লাইটটিকে দাঁড় করিয়ে রাখা হয় এবং তারপর সেটিকে জরুরি অবতরণ করা হয়। তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ফ্লাইটে যতজন যাত্রী ছিলেন 156 জন তাদের প্রত্যেককে নামিয়ে আনা হয়, তাদেরকে এয়ারপোর্টেই রাখা হয় এবং ফ্লাইটটি তল্লাশি হয় এবং তারপর দেখা যায় যে কোনো রকম বিস্ফোরক বা বোমার কোনো ঘটনা ঘটেনি। তারপরে কিছুক্ষণ যারা ফ্লাইটে ছিলেন জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ কে এই বার্তা সেই শৌচাগারে পৌঁছে দিলেন সেই বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করা হয়। আর তারপরে নিশ্চিত হওয়ার পর যখন দেখা গেল যে এই ফ্লাইটটি বিপদমুক্ত, তারপরে এটাকে ফুকেট থেকে রওনা দেওয়ানো হয়েছে। এই মুহূর্তে এটি ভারতের যে মূল ভূখণ্ড সেখানে প্রবেশ করে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে দিল্লি এয়ারপোর্টে এটি অবতরণ করবে। ফলে যে ফ্লাইটটি 11 থেকে সকাল 11:30টার মধ্যে দিল্লিতে আসার কথা ছিল সেটা আস্তে আস্তে আরো 8-9 ঘন্টা দেরি হলো এবং স্বাভাবিকভাবে যেহেতু গতকালকের ঘটনার একটি ছাপ আপামর যাত্রীদের মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে যাত্রীরা কিন্তু বেশ কিছুটা সময় আতঙ্কে কাটালেন এবং তারপরে ফ্লাইটটি এসছে এবং এই ভুয়ো বোমাতঙ্ক কে ছড়ালো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত থাইল্যান্ড এয়ারপোর্ট যে অথরিটি রয়েছেন তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে তদন্ত চালিয়ে। ধন্যবাদ অরিত্রিক। গতকাল আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, একেবারে উড়ানের 27 সেকেন্ডের মাথায় আহমেদাবাদের হোস্টেলের উপর ভেঙে পড়ে ড্রিমলাইনার। আতঙ্কে হোস্টেল ছাড়ছেন পড়ুয়ারা। আহমেদাবাদে হস্টেলের উপর গতকাল ভেঙে পড়েছিল ড্রিমলাইনার। সেখানে কেউ তখন খাচ্ছিল, পড়ুয়ারা তখন খাচ্ছিল, কেউ কেউ খাওয়া শেষ করেছিল, কেউ বিশ্রাম নিয়েছিল। সেখানেও অনেকের মৃত্যু হয়েছে। আর এবার সেই গতকালের ঘটনার পর আতঙ্কে হস্টেল ছাড়ছেন পড়ুয়ারা। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাগ কাঁধে ট্রলি ব্যাগ রয়েছে প্রত্যেকের কাছে। তারা এই অবস্থাতেই হস্টেল ছেড়ে যাচ্ছেন শুধুমাত্র আতঙ্কের কারণে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।